আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মানহা কিচেনে। আমি মানহা। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে দেখাবো দুটো মিনি কেকের রেসিপি। বেন্টু কেকও না, বেন্টু কেক থেকে একটু বড়। কিভাবে আমি কেকের বেস বানালাম, এক বেস বানিয়ে আমি দুইটি কেক বানিয়েছি, কিভাবে ডেকোরেশন করলাম, কিভাবে আমি প্যাকেট করে তারপর ডেলিভারি দিলাম, সব কিছু আজ আপনাদের কাছে শেয়ার করব। আজকে ভিডিওটি খুবই সুন্দর এবং খুবই ইউনিক, সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। প্রথমে একটি শুকনো চাল নিতে আমি 1/3 কাপ ময়দা নেব। 1/3 কাপ ময়দা থেকে আমি 1 টেবিল চামচ ময়দা তুলে নিলাম। তার পরিবর্তে 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দেবো। 1/4 চা চামচ বেকিং পাউডার, দিয়ে দেবো 1 চিমটি লবণ। এবার সমস্ত শুকনো উপকরণগুলো আমি সুন্দরভাবে চেলে নেব। এখানে 1/3 চা চামচ না, 1/2 চা চামচ বেকিং পাউডার নিয়েছি। এবার আমি এটা দুইবার চেলে নিয়েছিলাম, তারপর একটি স্প্যাচুলা দিয়ে নেড়েছে ঢেকে রেখে দিলাম। এখন আমি এখানে 2টা ডিম নিয়েছি, 2টা ডিমের আমি কুসুম আলাদা করে নিয়েছি, আর নিয়েছি 1/3 কাপ চিনি। এখন 1/3 কাপ চিনি আমি একটু দেবো আর একটু করে বিট করতে থাকবো। একবারে কিন্তু চিনিটা আমি এখানে ইউজ করবো না। চিনিটা দিয়ে আমি এরকম বিট করতে করতে এক পর্যায়ে দেখা যাবে যে এটা একদম চিনিটা মেল্ট হয়ে যাবে আর ক্রিমি ক্রিমি একটি ভাব চলে আসবে। ডিমের ম্যাটানটা একদম ক্রিমি ক্রিমি হয়ে যাবে, হোয়াইট কালার হয়ে যাবে, একদম চেঞ্জ হয়ে যাবে। আর পারফেক্টভাবে কিন্তু চিনিটা গলে যেতে হবে। চিনিটা যদি পারফেক্টভাবে গলে না যায় তাহলে কিন্তু আমাদের এই কেকটা পারফেক্ট হবে না, ভালো হবে না। একটু আমি যেভাবে কেক বানাই ঠিক সেভাবে আপনাদেরকে বলি। আমি আশা করি আমার ভিডিও দেখে আপনারাও কেক বানাতে পারবেন আমার থেকে ভালো ইনশাআল্লাহ। এবার আমি এখানে কুসুম দিয়ে দেবো। আর আজকে একটা মজার কথা হলো, আমি 2টা ডিম ভেঙেছিলাম কিন্তু তার সাথে একটাতে 2টো কুসুম ছিল। কেমন হলো? এটা কিন্তু একটা অন্য ধরনের, তাই না? তাই কিন্তু এখানে 3টে কুসুম দেখতে পেলেন। আমি আজকে কেকটা বানিয়েছিলাম 2টি ডিম দিয়ে, কিন্তু এখানে আমি একটা ডিম ভেঙেছি, দেখি যে 2টা কুসুম। বাট আমার কিন্তু এখন 3টা কুসুম হয়ে গেল। এখন আমি এটাকে সুন্দরভাবে কুসুম দিয়ে বিট করে নেবো। চিনিটা যখন গলে যাবে তখন কুসুমটা দেবো। তারপর দিলাম 1/2 চা চামচ ভ্যানিলা এসেন্স আর দিলাম 1 টেবিল চামচ তেল। আমি স্পঞ্জ কেকে তেল ব্যবহার করি, অনেক আপুরে কিন্তু ব্যবহার করে না। তারপরে নেড়ে ছেড়ে আমি এখন এখানে শুকনো উপকরণগুলো মিশিয়ে দেবো। আর এখানে কিন্তু আমি একবারে শুকনো উপকরণগুলো মিশাবো না, আমি অল্প অল্প করে শুকনো উপকরণগুলো মিশাবো, দুইবারে মিশাবো আমি। আর এই শুকনো উপকরণগুলো যদি চেলে দেন তাহলে বেশি ভালো হয়, তাহলে আপনার এই কেক চুপসে যাওয়ার ভয় কম থাকে, মানে মাঝখানে চুপসে দেওয়ার ভয় কম থাকে আর বাবলসও কম থাকে। এজন্য অবশ্যই চেষ্টা করবেন এরকম চেলে দেওয়া। স্প্যাচুলা দিয়ে আপনারা সুন্দরভাবে ফোল্ডিং করবেন। এটা যেন এলোপাতারি ফোল্ডিং না করা হয়, তাহলে কিন্তু নষ্ট হয়ে যাবে। আর খুব ধীরে ধীরে কাজটি করতে হবে। আমার সম্পূর্ণ মিশ্রণ শেষ। এবারে একটি স্প্যাচুলা দিয়ে আমি নেড়ে নিলাম। এবারে এরকম আমি এটা 4 ইঞ্চি একটি মোল্ড, এই এত বড় কেকটা আমি মোল্ড করার কারণ হলো আমাকে ওনারা বলেছিল মানে ছোট একটি মিনি কেক বানিয়ে দেওয়ার জন্য। বেন্টু কেকের থেকে একটু বড় বানিয়েছিলাম, তাই আমি এরকম 4 ইঞ্চি একটি মোল্ড নিয়েছিলাম। বেন্টু কেকের মোল্ড বেশিরভাগই থাকে একদম ছোট, 2 ইঞ্চি 3 ইঞ্চি, বা আমি কোনো কাটার দিয়ে কেটে নিই 4 ইঞ্চি একটা কাটার দিয়ে। বাট এটাকে এখন আমি সুন্দরভাবে নেড়ে চেড়ে কাটিয়ে দিয়ে তারপর ওভেনে 160 ডিগ্রি সেলসিয়াসে 30 মিনিট লেগেছিলো আমার এটা বেক হতে। তারপর কিছুক্ষণ ওভেন রেখে রেভেন পরিমাণ ঠান্ডা হতে দিয়েছিলাম। এবার এটাকে আমি বের করে নেবো। আর দেখুন কতটা স্পঞ্জ হয়েছে মাশাল্লাহ। আজকের কেকটা যখন আমি বের করেছিলাম আমার মনে হয়েছিল শুধু ধরে আমি এরকম আপনাদেরকে দেখাই, মানে বারবার আমি ধরে কেকটাকে এরকম স্পঞ্জ করেছিলাম। আর এতটাই স্পঞ্জ ছিল আপনাদেরকে আমি মানে বলে বোঝাতে পারবো না, আপনারা হয়তো দেখে বুঝে নেবেন। তারপরে এটাকে আমি এখন 4 লেয়ারে কেটে নেব। বাট এটা দিয়ে আমি কিন্তু 2টা কেক বানাবো। আর কেকটা অনেক স্পঞ্জ হয়েছে। আপনাদের যদি কেকের বিজনেস করতে চান আপনারা কিন্তু এরকম ছোটো ছোটো কেকের সাথে বিন্টু কেক বা মিনি কেক রাখতে পারেন। আর একটা কেক এরকম 3টা 4টা ডিম দিয়ে বানিয়ে এর থেকে আপনারা 4 থেকে 5টা কেক বানাতে পারবেন। আমি খুব দ্রুত একটি স্টল দেবো কেকের, মানে কেকের দোকান দিতে চাচ্ছি। সেই দোকানে আমার বেশি থাকবে এরকম বিন্টু কেক, কারণ এগুলো কিন্তু কাস্টমাররা বেশি নেবে এবং বেশি কিনবে, চয়েস করে। আমার যত কাস্টমার আছে এগুলো বড় কেকের সাথে সাথে সবসময় মাসে 1টা 2টা এরকম ছোটো ছোটো বিন্টু কেক বা মিনি কেক নিয়ে থাকে। সবসময় আমার ভিডিও করা হয় না, কখনো ভিডিও করে কখনো করা হয় না। যে ডেকোরেশনটা দেখি খুব সুন্দর হেভি আপনারা পছন্দ করবেন ওইগুলোই কিন্তু আমি বেশিরভাগ ভিডিও করে থাকি। আর আমার অনেক সময় মোবাইল একদম ফুল লোড থাকে, ভিডিও করার মানে কোনো স্পেস থাকে না, তখনও আমি ভিডিও করতে পারি না। বাট এখন দেখুন আমি এরকমভাবে আমি 2টা কেকে একভাবে ডেকোরেশন করে নেবো। এখন প্রথমে একটা ডেকোরেশন করলাম, 2টা লেয়ার দিয়ে আমি একটা কেক ডেকোরেশন করব। আর বিন্টু কেকটা যদি আপনার মানে বানাতে চান তখন আপনারা কী করবেন, এটাকে একটি 3 ইঞ্চি রাউন্ড কাটার দিয়ে, যেটা কুটি কাটার আছে না, 4 ইঞ্চি বা 3 ইঞ্চি কাটার দিয়ে কেটে নেবেন ছোটো করে আপনার বিন্টু কেকের প্যাকেটের মাপে, ঠিক আছে?
আবার এরকম দেখুন আমি অল্প অল্প ক্রিম দিয়ে এরকম আমি এটাকে ক্র্যাম্প পুটিং করে ফ্রিজে রেখে দেবো। বাট 2 লেয়ার ছিল তাই কিন্তু আমি মাঝে লেয়ার একটু ক্রিম বেশি ব্যবহার করেছি। এবার আরেকটা কেক আমি এরকম ডেকোরেশন করে নেবো। এরকম ছোটো ছোটো আমি বোর্ড নিয়েছি, এই বোর্ডটা হয়তো 5 ইঞ্চি। এবারে আমি আবার এরকম ঠিকই যেমন আমরা অন্য সব কেক বানাই ওই একই প্রসেসে এই কেকগুলো আমরা বানাবো। আর এই কেকগুলো বেশিরভাগই কিন্তু স্টুডেন্টরা নিয়ে থাকে। যারা নিয়েছিল বলছিলাম না যে আমার কেক নিয়েছিল তার অনুষ্ঠানে, এত কেক ভালো হয়েছিল, ওই যে নীল কেকটা সবাই অনেক পছন্দ করেছিল, মানে ওনারা খেতে পায়নি। ওই আপুরা আবার এই বিন্টু কেকগুলো অর্ডার করেছিল। আর একটা কলেজের স্টুডেন্ট, ভার্সিটির স্টুডেন্ট একটা, আর ওই আপু একটা, 2টা কেক অর্ডার করেছিল। আমি এরকম 2টা কেকে আমি খুব সুন্দর করে ক্র্যাম্প পুটিং করে ফ্রিজে রেখে দেবো। আমার প্রিয় ভিউয়ার্সরা, আমার ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিয়ে কন্টিনিউ করবেন। আর আমার চ্যানেল যদি নতুন কেউ ভিজিট করে থাকেন, সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন, অল বাটনে ক্লিক করে রাখবেন, যাতে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা পেয়ে যান আর আপনাদের সময় মতন আমার ভিডিওগুলো দেখে নিতে পারেন। আর যারা অলরেডি দুটোটা কাজ করে আমার সাথে আছেন, আমাকে সাপোর্ট করছেন, তাদেরকে মন থেকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন। বেশি ভালো লেগে থাকলে লাইক, আপনাদের ফ্রেন্ড সার্কেল, আত্মীয় স্বজনদের আমার ভিডিওটি একটু শেয়ার করে আমাকে সাপোর্ট করবেন। কথা বলতে বলতে দেখুন এক একটি প্রায় ডেকোরেশন শেষ করে ফেলেছি, মানে ডেকোরেশন তো না, সরে মানে আইসিংয়ের কাজ বা ফিনিশিংয়ের কাজ। আর দুটোটা কেকের ফিনিশিং মাশাআল্লাহ অসাধারণ হয়েছিল। ছোটো কেক বানাতে গেলে না আমার খুব মজাই লাগে, আমি আনন্দ পাই, কিন্তু বানাতে একটু কষ্ট। ওই আপু বলেছিল এটা ব্লু কালার করার জন্য, আমি ক্রিমের সাথে কোনো কালার ইউজ করিনি, কারণ ওই দিন অনেক গরম ছিল। বাট আমি একটু প্যান্ট লেপলে ব্লু কালার নিয়ে আমি চারপাশে এরকম দিয়ে তারপরে কয়েকবার প্যান্ট লেপ দিয়ে টান দেওয়ার পরে এরকম সুন্দর একটা কালার চলে আসছে। দেখতে না মাশাআল্লাহ অনেক কিউট আর জোশ লাগতেছিল। তারপরে একটি ব্রাশ দিয়ে আমি ডিজাইন করে দিলাম। ডিজাইনটা করার কারণ আমার ফিনিশিং না, এই ডিজাইনটাই ছোটো কেকটা খুব ভালো মানাবে। এবার অন্য একটা, ও আমাকে কোনো কালার বয়নি, ওরা প্রথম আমার কাছ থেকে একটা কেক নিয়েছিল অরেঞ্জ এরকম হালকা, ওই কেকটা নাকি ওদের কাছে অনেক বেশি পছন্দ হয়েছিল, মজা লাগছিল, ওইটাই ভুলতে পারে না। আমি যত কালারই দিই ওই কালারটা, তাই বাট আমি চেয়েছি যে ওরা এই কালারটা পছন্দ করে, এইটাই আমি বানিয়ে দিই। এবার একটু হালকা করেছিলাম, এবার একটু গাঢ় করে আমি কালারটা এনেছিলাম। আমি ক্রিমের সাথে হালকা একটু অরেঞ্জ কালার মিশিয়ে এরকম একটি সুন্দর কালার এনেছি। বাট এই কালারটা ক্যামেরাতে না অতটা সুন্দর আসেনি, এতটা সুন্দর ছিল সামনে এই কালারটা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। ইভেন ওরা অনেক পছন্দ করেছিল আমার এই কেক দুটো। আর কেক দুটো না এতটা সফট ছিল, মানে কেকের বেসটা তার সাথে ডেকোরেশনটাও অনেক হেভি এবং বিউটিফুল ছিল। এটা আমার মানে আইসিংয়ের কাজ শেষ। এবারে দেখুন প্যান্ট ল্যাপ দিয়ে আমি সুন্দর একটা ডিজাইন করে নিলাম। আর এই ডিজাইনটা না মানে ছোটো কেকে না ডিজাইন করতে আমার ভালো লাগে, কারণ ছোটো কেকে সব ডিজাইন করলে দেখতে অনেক কিউট আর সুন্দর লাগে। সো দেখুন দুটোটা কেকে আমি ডেকোরেশন মানে আইসিংয়ের কাজ শেষ করে আমি দুটোটা কেক ফ্রিজে রেখে দিব। রাখার কিছুক্ষণ পরে আমি আবার এটাকে করে নেব, আপনার ডেকোরেশন করে নেব। আমি একটু ক্রিমে অরেঞ্জ কালারটা একটু বেশি দিয়ে আর একটু হালকা অরেঞ্জ কালারটা দিয়ে এরকম একটা ডিজাইন করে নেব। এই ডিজাইনটা কিন্তু ছোটো কেকে খুব সুন্দর লাগে, আর এটা এখন বর্তমানে আমার ট্রেন্ডিংয়ে চলতেছে, আমি এই ডিজাইনটা খুব পছন্দ করি। এখন প্যান্ট ল্যাপ দিয়ে দেওয়ার পরে তারপরে আমার ফোনটা না অনেক সমস্যা করে মাঝে মাঝে, মানে আমার ফোনটা এখন চেঞ্জ করা ছাড়া আর আমার মনে হয় কোনো উপায় নেই। এই যে দেখুন এখন কেমন হয়ে গেছে, এরকম হয়ে যায়। তারপরে সুন্দরভাবে প্যান্ট ল্যাপ দিয়ে একটু এরকম স্পেস করে তারপরে এখানে আমি দুটো স্টার নজেল নিয়েছিলাম, দুটোতে 2 কালারের ক্রিম ভরেছিলাম, একটু গাঢ় অরেঞ্জ কালার, একটা হালকা অরেঞ্জ কালার। তারপরে আমি প্রথম গাঢ় অরেঞ্জ কালার দিয়ে কিছু ফ্লোয়ার করে নিলাম, তারপরে হালকা অরেঞ্জ কালার দিয়ে ফ্লোয়ার করে নেব। মাশাআল্লাহ সিম্পলের ভিতরে আর খুবই সহজ ছিল ডেকোরেশনটা। ওই ছোটো একটি টুটি নজল দিয়ে নিচে ডেকোরেশনটা মানে বটারটা দিয়ে দেবো। এত ছোটো কেকে একটু এগুলো দিলে দেখতে কেকটা বড় লাগবে আর ভালো লাগবে না। তারপর ওনারা বলছিল কোনো সুগার বল এখানে ইউজ করতে না, ওরা সুগার বল পছন্দ করে না। তারপর এখানে আমি কিছু হট চকলেট চিপস দিয়ে দিলাম, আর এটা দেখার সুবিধার জন্য না, এই কেকটা খেতে যেন মজা হয়। আর একদম সিম্পল আর খুবই সিম্পল ডিজাইনটার ভিতরে এই চকলেটগুলো দেওয়াতে আর বেশি ভালো লাগতেছিল। নীল কালারের এই কেকটাতে আমি একটি বড় এরকম 6B নজেল দিয়ে তারপরে একটা ডেকোরেশন করে দিলাম, নিচে একই নজেল দিয়ে আমি বটারটা দিয়ে দেবো। মাশাআল্লাহ দুটোটা কেকে অনেক সুন্দর ছিল, আর দুটোটা কেকে আমি সুন্দরভাবে বানিয়ে রাতে সারা রাত ফ্রিজে রেখে দিয়েছিলাম। সকালে আমি মাদ্রাসা চলে গিয়েছিলাম, তাই আর এটা ডেলিভারি দিতে পারিনি, আর ওরা তো বাসায় খাবে, ওদের কোনো বার্থডে উপলক্ষে না।
দেন ওরা বলেছিল আপনার যখন সময় হয় তখন আপনি এটা পাঠিয়ে দেন। আমার বাসার কাছেই ছিল, বেশি দূরে না, আমি এটা ডেলিভারি দিতে পেরেছি। তারপরে দেখুন মাশাআল্লাহ দুটোটা কেক আমার কাছে এত ভালো লাগতেছিল, মনে হয়েছিল আমি ফ্রিজে রেখে দিই, ডেলিভারি দিতে আমার মনে চাইতেছিল না। আর এরকম মাঝে মাঝে আমি বাসায় বানাই, আমার বাসায় বানালে আমার সবাইকে খাওয়াই, এরকম ছোটো ছোটো কেক আমার খুব ভালো লাগে। আবার দেখুন আমি এরকম ছোটো ছোটো 10 ইঞ্চি আর সরি 8 ইঞ্চি যে প্যাকেটগুলো আছে এরকম করে দিচ্ছি। আসলে কি বিন্টু কেকে কিন্তু প্যাকেটটা আরও ছোট হয়। আমি সবসময় এরকম মিনি কেকগুলো এখন ছোটো ছোটো প্যাকেটে দিই, বিন্টু কেকের ওই প্যাকেটটা আমার কাছে অনেক ছোটো মনে হয় বলে আমি ওগুলোতে দেই না। আর দেখুন খুব ইজিভাবে কত সুন্দর করে আমি এই প্যাকেটগুলো করি, ঠিক এরকম করে আমি সবগুলো কেক ডেলিভারি দিতে, বড় কেক হোক আর ছোটো কেক হোক। আজকে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজ এই পর্যন্তই, সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তারপর দেখুন কীভাবে আমি ব্যাগের ভিতরে ভরে দিলাম, এভাবে আমি কেক ডেলিভারি দিই। আল্লাহ হাফেজ।